সামনে ইলেকশন আসছে, ঠিক আছে। ইলেকশনের যে মাসগুলো, অর্থাৎ ইলেকশন তোমরা জানো প্রায় 1.5 থেকে 2 মাস ধরে তো টানা 2-3 মাস ধরে কোনো পরীক্ষা চলবে না এই সময়টাতে, ইলেকশনের সময়টাতে। তো লাস্ট আমাদের যে পরীক্ষা আছে এই মাসে, খুব জোর লাস্ট হয়তো ফুড এসআই এক্সামটাই হয়ে যাবে, তারপরে কিন্তু টানা 2-3 মাস কোনো এক্সাম থাকছে না, ঠিক আছে। আবার পরীক্ষা শুরু হবে জুলাই আগস্ট থেকে। সুতরাং এই যে সময়টা, ইলেকশনের যে সময়টা, এই সময়টা তোমাদের হাতে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি। যাদের প্রিপারেশন নেই এখন অবধি, সেভাবে প্রিপারেশনে কিছু জায়গায় দুর্বল আছে, এই সময়টাতে সেই দুর্বল জায়গাটাকে তুলে নেওয়ার সময়। কারণ তোমরা জানো রেলওয়ে মিনিস্ট্রি এই বছরই কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। সুতরাং কিছু না হলেও রেলওয়ে মিনিস্ট্রির এসএসসি সব ভোটে একসাথে চলে আসবে। এসএসসির পরীক্ষা যারা দিচ্ছ তারা, তারপর পিএসসি এক্সাম নিয়ে নেবে সেই সময়টাতে, রেলওয়ে এক্সাম নেবে। সুতরাং এই ভোটের আগে তেমন কিছু হবে না, শুধু ফুড এসআইটাই পরীক্ষা হতে পারে, কিন্তু ভোটের পরে একসাথে অনেক এক্সাম তোমাদের চলে আসবে। সেই সময় কিন্তু আর কোনো প্রিপারেশন নিতে পারবে না, কোন এক্সাম আগে দেবে, কোন এক্সাম মানে প্রিপারেশন করবে, সেই সময় কনফিউজড হয়ে যাবে। সুতরাং এই যে ভোটের যে সময়টা, অর্থাৎ 2-3 মাস সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টাতে এমনভাবে প্রিপারেশন করতে হবে, যারা আমি জানি অনেকে তোমরা একসাথে হয়তো পড়ছো, যাতে কম্বাইন পড়ছো, যাতে সব এবং সব পরীক্ষায় বসছো, যারা চাকরি পায়নি তাদের তো অবশ্যই সেটাই করা উচিত। কিন্তু সেই প্রিপারেশনটা কীভাবে করতে হবে 2-3 মাসের, যাতে তোমরা মানে এই যে 2-3 মাস সময়টাতে তোমরা যদি প্রপার ইউজ করতে পারো, তারপরে ভোটের পরে তোমরা যে পরীক্ষা আসবে তখন তোমরা অলরেডি অনেক এগিয়ে থাকবে, রেডি থাকবে। তো এই সময়টাতে তোমরা কিন্তু কোনো বিশেষ এক্সাম নয়, তোমাদের কিছু এক্সাম ফোকাস রাখতে হবে। রেলওয়ে এক্সাম হবে সেই সময়টাতে, তারপর পিএসসির এক্সাম আসছে, ঠিক আছে, পিএসসি ক্লার্ক প্লাস তোমাদের যে মিসলেনিয়াস আসবে। সুতরাং এই সময়টাতে জিকে প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাথামেটিক্স ওয়ান ডে এক্সামের প্রিপারেশন কীভাবে করতে হবে সেটা আমি বলবো, কিন্তু এই সময়টাতে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো সবকটা এক্সামের প্রিপারেশন করতে হবে একসাথে এই সময়টাতে। এবং যাদের এক্সামগুলো আছে তোমরা দেখবে, যদি রাজ্য সরকারের ফুড এসআই থাকে, পিএসসি রাজ্য সরকার পিএসসি ক্লার্কশিপের এক্সাম রয়েছে, পিএসসি মিসলেনিয়াস আছে, এই এক্সামগুলো যদি দাও তাহলে তোমরা বুঝতে হবে তোমাদের জিকে এমসিকিউ সলভ করতে হবে এই সময়টাতে। যত বেশি 2-3 মাস এমসিকিউ সলভ করতে পারবে তোমরা, তত বেশি কিন্তু রেডি হয়ে থাকবে, ঠিক আছে। প্লাস কারো যদি ম্যাথামেটিক্সে দুর্বল থাকে, সেই ম্যাথামেটিক্স প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এই সময়টাতে প্র্যাকটিস করতে হবে। এবং এরপরে রেলওয়ে আসছে, রেলওয়ে এবং স্টেট গভর্নমেন্ট যদি দুটোই তুমি দাও, তাহলে কীভাবে পড়াশোনা করবে, সেটা পড়াশোনা করার নিয়ম হচ্ছে, তোমার দেখতে হবে যে দুটো এক্সামের মধ্যে কমন কিছু সিলেবাস আছে, সেই কমন সিলেবাসটাকে তোমাদেরকে আগে কভার করতে হবে। দুটো এক্সামই তো ম্যাথামেটিক্সের সেই বেসিক চ্যাপ্টারগুলোই থাকবে না, অ্যারিথমেটিক, বেসিক কিছু অ্যালজেব্রা থাকবে, তো সেই জায়গাগুলোকে আগে কভার করতে হবে। ম্যাথামেটিক্স জায়গাগুলোকে আগে, সেই বেসিক চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করে নাও। আর সবসময় ওয়ান ডে এক্সাম হিসেবে রেলওয়ে এক্সামটাকে বা এসএসসি সিজিএল অঙ্ক প্র্যাকটিস করো, আপনি স্টেট এক্সাম হয়ে যাবে। অঙ্ক প্র্যাকটিস সবসময় বলি, যদি সেন্ট্রালের এক্সাম প্লাস মানে এসএসসি বা রেলওয়ে এক্সামের সাথে যদি পিএসসির এক্সাম দিতে হয়, ওয়ান ডে এক্সাম যেগুলো আছে সেগুলো যদি দিতে হয়, তাহলে ম্যাথ রিজনিং সবসময় সেন্ট্রাল এক্সাম থেকে প্র্যাকটিস করো, রাজ্য এক্সাম কভার হয়ে যাবে। এটা একদম মূলমন্ত্র, কারণ রাজ্য মানে সেন্ট্রালে অনেক বেশি হাই লেভেলে আসে কোশ্চেন, ওই এসএসসির কোশ্চেন বা রেলওয়ে কোশ্চেন প্র্যাকটিস করলে ম্যাথামেটিক্সে রাজ্য সরকারের অঙ্ক বা জিআই তোমার আটকাবে না, ঠিক আছে। আর জিকে প্র্যাকটিস করবে কোথায়, রাজ্য সরকারের এক্সামগুলো থেকে। রাজ্য সরকারের জিকে প্র্যাকটিস করলে সেন্ট্রালের জিকে অনেকটা কভার হয়ে যাবে, কিন্তু সেন্ট্রালের জিকে তো একটু এক্সট্রা আছে, রেলওয়েতে বা এসএসসিতে কিছু কিছু তোমাকে এক্সট্রা পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিতে হোক কিংবা স্ট্যাটিক পোর্শনগুলো তোমরা একটু বেশি দেয়, সেই জায়গাগুলোকে তোমার একটু এক্সট্রা দেখে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই যে ইলেকশনের পরে একসাথে তোমাদের সেন্ট্রালের রেলওয়ে এক্সাম বা এসএসসির এক্সাম প্লাস রাজ্য সরকারের এক্সাম একসাথে আসবে, তোমরা এই 2-3 মাস সেইভাবে প্রিপারেশন নাও। ম্যাথ এবং জিআই পড়তে হবে সেন্ট্রাল এক্সাম থেকে, আর জিএস যে পোর্শনগুলো আছে, জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্য সরকার ম্যাগাজিন থেকে পড়ো, মানে জিএস বা সাবজেক্ট যেগুলো আছে সেগুলো রাজ্য সরকারের এক্সাম রিলেটেডই পড়ো, মোটামুটি কভার হয়ে যাবে। সেন্ট্রালে কিছু স্ট্যাটিক জিকে পড়ে নিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মেন কথা যেটা বলার ছিল, যে এই 2-3 মাসে তোমাদের প্র্যাকটিস করার একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে। তো এই সময়টাকে কাজে লাগাও, এবং যৌথ প্রিপারেশন করতে হবে, সাবজেক্ট ওয়াইজ করতে হবে, নাকি কোনো এক্সামের জন্য করবে, কোনো এক্সামের জন্য প্রিপারেশন নয়, এই সময়টাতে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন করার সময়, ঠিক আছে। সাবজেক্ট প্রতিটি, যে আমি ম্যাথামেটিক্সকে কমপ্লিট করবো, আমি জিআইটাকে কমপ্লিট করবো, ঠিক আছে। মানে সব পরীক্ষার সিলেবাসটাকে এক জায়গায় করে যে কটা চ্যাপ্টারে সব কটা চ্যাপ্টারে কমপ্লিট করবো। তারপর যে পরীক্ষাটা যখন আসবে, মানে ইলেকশন শেষের পরে প্রথম যে পরীক্ষাটা আসবে, সেই পরীক্ষা প্র্যাকটিস করে নেবে। রেলওয়ে এক্সাম আসলে রেলওয়ে এক্সাম, পিএসসি ক্লার্ক আসলে পিএসসি ক্লার্ক রিলেটেড পড়ে নিলে, তারপরে মিসলেনিয়াস আসলে মিসলেনিয়াস সম্পর্কে পড়ে নিলে, বা রেলওয়ে কোনো এক্সাম চলে আসলে রেলওয়ে এক্সাম সেই সময় পড়ে নেবে। এখন এই যে ইলেকশনের যে সময়টা আসছে, এই সময়টাতে যৌথ প্রিপারেশন করতে হবে, অর্থাৎ কোনো এক্সামের জন্য নয়, সবকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন করো। যে ম্যাথামেটিক্সে এতগুলো চ্যাপ্টার আছে, এগুলো পরীক্ষাতে কম বেশি সব সিলেবাসে আছে, এই চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করে নেবো আমি, ঠিক আছে। জিআই এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নেবো, জিকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নেবো, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ নিজেকে রেডি করো। প্রতিটা চ্যাপ্টার রেডি হয়ে গেলে তারপর প্রতিটা এক্সাম আসলে সেই এক্সামগুলোর আলাদা আলাদা করে তুমি এক্সামগুলোর জন্য নেমে পড়বে, ঠিক আছে। তো এটাই বলার ছিল, এটাই এই সময়টাতে ব্যবহার করার সঠিক পথ হতে পারে, এই সঠিক পথ হতে পারে, এইভাবেই প্রিপারেশন করা যেতে পারে আমার মনে হয়। তো এটাই বলার ছিল, ওকে।